লাভা অগ্নি টু ফোনটার কথা মনে আছে? যেটা Realme 11 স্মার্টফোনে যে সমস্ত স্পেকগুলো ব্যবহার করা হয়েছিল, সেম স্পেক দিয়ে আরো কম প্রাইসে অফার করছিল। এই লাভা ব্র্যান্ডের আরো একটা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে লাভা ব্লেজ 2 5G। এখানে 5G ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা একটা 5G স্মার্টফোন আমরা সকলেই জানতে পারি। কিন্তু এই স্মার্টফোনের যে প্রাইস, সেই হিসাবে এই 5G ফোনটা অনেক ভালো। ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্ট হচ্ছে 9,999 টাকা, আর বাংলাদেশে সেটা যদি আনঅফিসিয়াল পাওয়া যায় তাহলে সর্বোচ্চ 12,000 টাকাই হবে। আর যেটা 6 128GB ভেরিয়েন্ট, সেটা হয়তো আমরা 13,000 টাকার মধ্যে পেয়ে যাব। এই প্রাইসে এই স্মার্টফোনটা কি কি অফার করছে, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। প্রথমে আসি আমরা এই স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে। এই স্মার্টফোনের ডিজাইন খুবই চমৎকার, সেই সাথে তার পেছনে থাকছে গ্লাস। বর্তমান সময়ে এত কম প্রাইসে কোনো স্মার্টফোনেই গ্লাস ব্যবহার করা হয় না। তাছাড়া এর ডিজাইন খুবই সুন্দর, ক্যামেরা কাটআউট সার্কেল করে একটু বড় সাইজের, সেটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। সেই সাথে এই স্মার্টফোনের মধ্যে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে 6.56 ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। সেই সাথে এখানে 450 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। যদি ডিসপ্লে কোয়ালিটিতে আসি, পার্সোনালি আমার কাছে এই ডিসপ্লে যথেষ্ট ভালো লেগেছে অ্যাকর্ডিং টু তার প্রাইস। এখানে প্রাইস একটা মেইন ফ্যাক্টর, যেহেতু প্রাইস কম সেই জন্য অনেক কিছুই তত একটা বেশি দেওয়া যাবে না, তবে প্রাইস হিসাবে এই স্মার্টফোনটা ভালো একটা ডিসপ্লে দিয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020, যেটা একটা 7 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর তৈরি করা, সেই সাথে একটা 5G স্মার্টফোন। এখানে 8টা 5G ব্যান্ড ব্যবহার করা হয়েছে, সেই সাথে তার আনটোটো স্কোর হচ্ছে 4,14,000, যেটা একটা ভালো নাম্বার। তবে এই স্মার্টফোনের মধ্যে আপনি ভালো গেম খেলতে পারবেন না, মোটামুটি মানের গেমগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন। তাছাড়া ডে টু ডে লাইফে যে সমস্ত কাজ আছে সেগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে। এখানে 4GB র্যামের সাথে 64GB একটা ভেরিয়েন্ট থাকছে, আবার অন্যদিকে 6GB এবং 128GB একটা ভেরিয়েন্ট থাকছে। এখানে যে র্যাম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4X, সেই সাথে এখানে স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 2.2, যেটা একটা ভালো ফিচার। বর্তমান সময়ে এই প্রাইসে আমরা eMMC পাই, যেখানে UFS 2.2 থাকছে, তার কারণে ডাটা ট্রান্সফার খুবই ফাস্ট হবে। এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো ডেলাইট কন্ডিশনে। ডেলাইটে মোটামুটি ন্যাচারাল কালার টোন পাওয়া যায়, সেই সাথে অ্যাভারেজ ডাইনামিক রেঞ্জ এবং তার যে কালার একুরেসি সেটাও মোটামুটি ভালো। তবে যখনই লো লাইট চলে আসে তখনই ছবিগুলোকে সফট করে ফেলে, সেই সাথে তার ডিটেলস অনেকটাই কমে যায়। ফ্রন্টে যে সেলফি ক্যামেরা থাকছে সেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, যে কোনো কাজে লাগানোর মতোই। তবে যখন লো লাইট আসে তার পারফর্ম তত একটা ভালো হয় না। যেহেতু একটা বাজেট স্মার্টফোন, তার কারণে এই স্মার্টফোনের ক্যামেরা থেকে তত একটাও আশা রাখা যায় না। ব্যাক সাইডে 2K 30 FPS রেকর্ড করা যাবে, যেটা একটা হিউজ ফিচার। সেই সাথে এখানে প্রো মোড থাকছে, বিভিন্ন যে সমস্ত ফিচারগুলো থাকছে, নাইট মোড সবগুলোই থাকছে। এবং এই স্মার্টফোনের মধ্যে 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যেই এই ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন এবং মোটামুটি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব আরামেই। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, তারপরেও সুন্দর মতো একটা দিন কভার করতে পারবেন, যেটা খুবই ভালো একটা দিক। এবং এই স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করছে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং সেই সাথে 2 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এই স্মার্টফোনে এমন কিছু ফিচার আছে যেগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। প্রথমত, এই স্মার্টফোনে ক্যামেরার মধ্যে যে সার্কেলটা থাকছে সেখানে একটা চিকন করে রিং লাইট দেওয়া হয়েছে, যেমন আপনি চার্জিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, কল আসলে নোটিফিকেশনের জন্য আলাদাভাবে এটাকে ব্যবহার করা যাবে। সেই সাথে এখানে আলাদাভাবে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক এবং সেখানে IP52 এর রেটিং থাকছে, যেটা টুকটাক পানির ছিটা ধুলাবালি থেকে আপনার স্মার্টফোনকে প্রোটেক্ট করবে। এবং এই স্মার্টফোনের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে, ফেস আনলক থাকছে। যখন এই বাজেট ইস্যু চলে আসে, বিশেষ করে বাজেট ফোনের মধ্যে, সেখানে অনেক ফিচার দেওয়া হয় না, কিন্তু এই স্মার্টফোনে যে সমস্ত ফিচারগুলো দেওয়া হয়েছে এই প্রাইসে আমার মনে হয় না অন্যান্য ব্র্যান্ড তত একটা ভালো ফিচার দিচ্ছে। দেখা যাক এই স্মার্টফোনটা বাংলাদেশে আনঅফিসিয়াল আসে কিনা। যদি অফিসিয়াল আসে তাহলে হয়তো অনেকটাই ভালো হবে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।